শেখ মেহেদী যেদিন দলে থাকবে বাংলাদেশে, সেদিন বাংলাদেশ দলটা এমনি হারবে। এটা আমি আজকে থেকে না, এটা আরো বহুদিন আগে থেকে আমি বলতেছি। এই ছেলেটা যেদিনই আমি দলে দেখছি সেদিনই বাংলাদেশ হারতেছে। আজকে অথেন্টিক পিওর বাস্তব জেনেন যেটা সত্য কথা সেটাই বলবো। এখানে কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসেনি, কারো পার চারতে আসেনি। তো পয়েন্টে আসেন, বাংলাদেশের এই শেখ মেহেদী ছেলেটা আসলে যে একটা কুফা সেটা আমি প্রমাণ করতেছি। আপনার বিগত আরো 2 বছর আগেও কিন্তু এই যে বিশ্বকাপ খেলা হয়েছিল, টি-20 বিশ্বকাপ 2022 সালে যেটা হয়েছিল, সেখানেও কিন্তু ওরে রাখছে দলে। সেখানে প্রত্যেকটা ম্যাচই ওকে দলে রাখা হয়েছে, কিন্তু একটা ম্যাচও জিততে পারে না। এই শেখ মেহেদী তারপর কিছুদিন আগেও মনে করেন টি টোয়েন্টিতে তাকে নেওয়া হয়েছে, সে দলে ছিল, তাও বাংলাদেশ জিততে পারে না। এই শেখ মেহেদী আর হচ্ছে তানভীর, এই দুইটা ছেলেকে বিশ্বকাপে নেওয়া হয়েছে শুধু অযথা। এটা হচ্ছে মানে কি বলবো, এটা মানুষের মানে 18 কোটি মানুষের অভিশাপ, ঠিক আছে? এই শেখ মেহেদী আর হচ্ছে তানভীর, এই তানভীরকে বসানো হয়েছে না, কেন নেওয়া হয়েছে, কেন দরকার, কোন যুক্তিতে তাকে নেওয়া হয়েছে? মানে কোন পজিশনে সে বল করে মানে ভালো কিছু করতে পারছে? আমাদের মেহেদী মিরাজ ছিল একজন অলরাউন্ডার, সে র্যাঙ্কিং এ আছে, ভালো পারফরমেন্স করতেছে, ভালো ব্যাটিং করতেছে, বোলিং করতেছে, তার একটা ইয়ে আছে, তাকে না হইলো না। যাই হোক, বাদ দিলাম। তারপর সাইফুদ্দিন তো দলে ভালো কিছু করছিল, কিছুদিন আগে ভালো কিছু করছে, সেও দেখা পায়নি। এতগুলো বোলিং তো নেওয়া দরকার ছিল না, আমাদের এক্সট্রা দুইটা ব্যাটিং কিন্তু মানে নেওয়া দরকার ছিল। জাকির আলীকে কেন নেওয়া হয়েছে? ও দিতে পারতেছে না, উইকেট কিপার তার ভালো করে, তারপর করতে পারতেছে না ব্যাটিং, করতে পারতেছে না ফিনিশিং, তো তাকে কেন নেওয়া হবে? এই তানভীরকে তো নিয়ে আপনারা বসে রাখছেন, কোনো ফায়দা হয়েছে? বলেন, কোনো ফায়দা হয়েছে? আমাদের অলরেডি 3টা ফেজ দিয়ে কিন্তু আমরা খেলাইতেছি। তারপরে গতকালকের যেটা ম্যাচ ছিল আপনার অস্ট্রেলিয়ার সাথে, সেই ম্যাচে আমরা ওই ইয়াতে শেখ মেহেদীকে না নিয়ে আমরা যদি সৌম্য সরকারকে নিতাম, কারণ এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এখানে আমাদের রান দরকার পাহাড়ের মতো। 180-90টা রান যদি আমরা 70-80টা রান করতে পারতাম, তাহলে অবশ্যই কিন্তু ম্যাচটা কিন্তু জিততে পারতাম, হয়তো বা ড্র হয়ে যেত। কিন্তু এই শেখ মেহেদীকে নামাইছে, নামানোর সাথে প্রথম বলে আউট হয়ে গেছে। এই হৃদয়টা আউট হওয়ার পরে মনে করেন বাংলাদেশ ওইখানে হেরে গেছে। হৃদয় রান করতে পারে সেদিন বাংলাদেশে একটু বেশি রান হয়, যেদিন হৃদয় রান না করতে পারে সেদিন বাংলাদেশ কোনো রানই হয় না। হৃদয় দেখেন যে কয়টা ম্যাচে খেলছে, প্রত্যেকটা ম্যাচে 30, 40, 50 রান করে, 20 রান করে, 30 রান করে, সে প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে। প্রত্যেকটা ম্যানে যদি 20 রান করে করে, 10 জনে 200 রান আসে বাংলাদেশের। তারপরে আসেন লিটন কুমার দাস, লর্ড দাস। এই দাসে আপনার 13-14 বল খায়া, মানে আমার কাছে স্ক্রিনশট আছে, 13-14 বল খায়া 1 রান করে। আর 22-23 বল খায়া মনে করেন যে এই আপনার 3-4 রান করছে, তারপর একটা 6 মাসে রান আসছে তার 9-10, এরকম করতেছে এই লিটন দাস। মানে একটা ম্যাচে সে মানে কোনো ভালো কিছু করতে পারতেছে না। তারপর আসেন তানজিদ তামিম, সে কি করতেছে? শান্তকে এগুলা খেলতেছে, নাকি সে ভাব দেখাইতেছে? তাকে দলে কেন নেওয়া হইতেছে এটাও আমি বুঝতেছি না। আর তাকে রাখা হয়েছে বিশ্বকাপের মতো একটা জায়গায়, তাকে অধিনায়ক রাখা হয়েছে। আরে বা মানে বাঙালি যে এত বুঝা বুঝে। অনেকে তো আবার মানে কয়ে দিবেন যে লর্ড শান্তর কারণে আবার মানে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে মানে গ্রুপ 8-এ চলে আসছে, এটা তো বলবেন। আরে মিয়া, কার অবদানে জানেন? এটা হচ্ছে যে সব বোলিং এর অবদান। একটা ব্যাটিংও কিছু করতে পারছে? গতকালকের অস্ট্রেলিয়ার সাথে আমরা ম্যাচটা কিন্তু জিততে পারতাম, যদি একটু ব্যাটিংটা কিছু করতো। আর কালকে বোলিং এর লাইন গুলা মনে করেন যে আপনার বোলিং করার ইয়াটাই অন্যরকম ছিল, ঠিক আছে? আগে যদি ফার্স্ট বল দিয়ে যদি আপনার খেলাইতো, তাহলে কিন্তু ভালো কিছু একটা হইতো। তো যাই হোক, কালকে ফিল্ডিং মিস হয়েছে এবং কি ক্যাচ মিস হয়েছে, অনেক মানে বাজে একটা খেলা হয়েছে।